রবিবার একযোগে সারা দেশের মহাসমাবেশের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও প্রতিষ্ঠানের নাম ফলক লাল কাপড়ে মুড়িয়ে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এই সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। লাল কাপড়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নাম ফলক, আর সামনে দাঁড়িয়ে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এভাবে ৬ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, বারবার আহ্বান জানানোর পরও মানা হচ্ছে না তাদের যৌক্তিক দাবি। মানববন্ধনে সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা করেন তারা। আমরা চাই সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য রাস্তায় আন্দোলন না করে মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দাবিগুলো তারা মেনে নিচ্ছে না, এজন্যই আমরা রেসিং ইন রেডে চলে গেলাম। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা অবিলম্বে বাতিল, কারিগরি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ সহ মোট ৬টি দাবি। টিচাররা যদি আমাদের গ্রেডে না হয়, আমাদের কারিগরি বোর্ডে না হয়, তাহলে আমরা তাদের থেকে কি শিখবো? যারা আমাদের এখানে সহকারী ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়েছিল, তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে তারা পদোন্নতি পাবে না, তারা এখানে আমাদের ল্যাবের ম্যাটেরিয়ালসগুলো পরিষ্কার করবে। তারা আজকে শিক্ষক হওয়ার দাবি করছে। পরে দাবি আদায়ে দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন তারা, হুঁশিয়ারি দেন কঠোর আন্দোলনের। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশের আয়োজন করবে। এখন আমরা কোনো প্রকার ওই ধরনের নাটকীয় বৈঠকে বিশ্বাসী না, আমরা সকল প্রকার বৈঠক বর্জন করেছি। আমরা চাই এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। আমাদের যৌক্তিক দাবিগুলো যদি তারা না মেনে নেয়, এর থেকে কঠোর কর্মসূচিতে আমরা যাব। এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।